এদিকে আপনারা তো জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়েছেন। বোলপুরে তার প্রশাসনিক সভাও আপনারা গতকাল দেখেছেন। সেখানে গিয়ে খোদ দলনেত্রী তার কাছের কেষ্টকে ফের একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছেন। কোর কমিটির আহ্বায়ক বানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। ওদিকে সাংসদ শতাব্দী রায় কিন্তু এবার বেশ সাবধানী। দেখুন। জেলা সফরে এসে অনুব্রত মণ্ডলের গুরুত্ব কার্যত বৃদ্ধি করে দিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। আর তাতে কি শতাব্দী রায় খুশি? এই প্রশ্ন শুনে বীরভূমের সাংসদ কিছুটা যেন ব্যালেন্সের রাজনীতি করলেন। দল যা করবে, মমতা ব্যানার্জি যা করবে তাতে আমি খুশি, কারণ দল শেষ কথা, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সেখানে আমার মতামত, আমার খুশি হওয়া, আমার অখুশি হওয়ার ব্যাপার নয়। অনুব্রত মণ্ডল কনভেনার, এ নিয়ে কি দলের অন্দরে কাজ করতে সুবিধা হবে? সেটাতেও অবশ্য সেই শতাব্দী রায়ের যুক্তি যে সবার মিলিত সিদ্ধান্তে দল চলবে। কোর কমিটি সবাই নিয়ে চলবে, সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে। এবার দুজনের দায়িত্ব করলে কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তার ফলে একজনের উপর দায়িত্ব না থাকলে সবাই মিলে করতে পারে। অর্থাৎ অনুব্রত মণ্ডল কনভেনার হলেও তার একার সিদ্ধান্তে যে দল পরিচালনা হবে না জেলায়, তা কার্যত শতাব্দী রায় বুঝিয়ে দিলেন, স্পষ্ট করে নাম না করে বললেও। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। সরকারি জমি দখল করে একটা আস্ত কারখানা তৈরি করে ফেলছে এক সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ারের মা বাবা আবার ওই নির্দিষ্ট এলাকার দাপুটে তৃণমূল নেতা। তাই জন্যই কি সবকিছুতে ছাড় পেয়ে যাওয়া যায়? এই নিয়ে ক্ষোভে ফুঁসছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম। রাজ্য সড়কের ধারে চাষের জমি, পশ্চিমবঙ্গ সরকারের জমি, সেটাই দখল করে তৈরি হয়েছে ইট তৈরির কারখানা। এ নিয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামের চাঞ্চল্য। এই সিভিক ভলেন্টিয়ার সরকারি জমি দখল করে তৈরি করেছেন একদম একটি কারখানা। সেই কারখানা তৈরি হয়ে গেল, সরকারি যে জমি সেই জমি দখল হলো এবং চাষের জমি ভরাট করে একদম লাল এই যে মাটি এসব দিয়ে চাষের জমিকে ভরাট করা হলো। বিষয়টা প্রশাসনের নজরে এসছে এবং এডিএম এলআর সাহেব উনি বিষয়টা দেখছেন এবং আইনি পদক্ষেপও শুরু করছেন। সরকারি জমি কেউ দখল করলো বা ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করবে সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হবে। সরকারি জমি দখল করে কারখানা করেছেন সিভিক ভলেন্টিয়ার জিয়াউল শেখ। তার মা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আর বাবা তৃণমূলের অঞ্চল সভাপতি। প্রভাবশালী পরিবারের ছেলের জমি দখলের বিরুদ্ধে সরব স্থানীয়রা। অভিযোগ পেয়ে কারখানার সামনে সরকারি বোর্ড লাগায় প্রশাসন। এত বড় একটি কারখানা তৈরি হলো, এত জমি, সেই জমি ভরাট করা হলো, কিন্তু প্রশাসনের তখন নজরদারি কেন ছিল না? এই প্রশ্নটা সবাই তুলছে। কেউ যদি বেআইনি কাজ করে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এখানে আমাদের বলার কিছু নেই। যদি অন্যায় কাজ করে থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গে যা অবস্থা রয়েছে, আগামী দিনে সরকারি জমি, সরকারি বিল্ডিং এগুলো দখল হয়ে যাবে এবং এগুলো দখল হবে তৃণমূলে যে সমস্ত ভূমি মাফিয়া আছে, জমি মাফিয়া আছে, তাদের দ্বারাই হবে। মা পঞ্চায়েতের প্রধান, বাবা এখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি, ছেলে নিজে সিভিক ভলেন্টিয়ার। তাহলে পুলিশ আর প্রশাসন দুটোই তার ঘরে। তার জন্যই কি সরকারি জমি এইভাবে দখল করে কারখানা তৈরি করে বসছিলেন ছেলে? এই প্রশ্নে উঠছে পূর্ব বর্ধমানে আউশগ্রাম থেকে। ক্যামেরা রঞ্জিত পরিচালিত সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।